প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আজকে আরো একটি নতুন সেশন। সেটা হচ্ছে আমরা লসাগু এবং গসাগু কিভাবে সহজে নির্ণয় করা যায় সেটা শিখবো গুণিতক এবং গুণনীয়কের সাহায্যে। ঠিক আছে, লসাগু মানে হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লসাগু অর্থ কি? লঘিষ্ঠ সাধারণ গুণিতক। আর গসাগু গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। শব্দগুলো একটু খেয়াল করবা, লঘিষ্ঠ গরিষ্ঠ গরিষ্ঠ আর গুণিতক গুণনীয়ক। আমরা পূর্বের ক্লাসে শিখেছি গুণিতক হচ্ছে নামতা, গুণিতক কি নামতা, গুণনীয়ক হচ্ছে। এই ছয়ের গুণিতক গুলো কি কি হবে? 12, 3, 6, 18, 4, 6, 24, 5, 6, 30, 6, 6, 36। আমি নির্ণয় করবো না, ঠিক আছে, এই পর্যন্ত থাক। আচ্ছা, এবার শ্যাম বলো, এই ছয়ের গুণনীয়ক গুলো কি কি হবে? 1 এবং এই পাশে আমরা দেবো 6, অর্থাৎ 6 কে 6, তারপরে 2 দেবো। 6 কে 2 দিয়ে ভাঙলে কত হয়? 3 হয়। 6 কে 2 দিয়ে ভাঙলে কত হয়? 3। এবার 3 দিয়ে ভাঙবো, 3 দিয়ে অলরেডি ভাঙা হয়ে গেছে, তাই না? এবার 4 দিয়ে ভাঙবো, 4 দিয়ে ভাঙা যায় যায় না, 5 দিয়ে যায় না, তার মানে এটাই গুণনীয়ক, তাই না? 1, 2, 3 এবং 6। আচ্ছা, এবং 9 এর বলো, দেখি নুসরাত বলো, 9 এর গুণিতক গুলো কি কি? হ্যাঁ, 9 কে 9, 9 দুগুণে 18, 3 নাম 27, 4 নাম 36, 5 নাম 45। আচ্ছা, আমরা আর যাবো না, ঠিক আছে। তাহলে আমরা জানি গুণিতক মানে হচ্ছে নামতা। আচ্ছা, এবার 9 এর গুণনীয়ক গুলো কি কি? 9 কে 9, আর 2 দিয়ে যায় না, 3 3 9। আমরা ডাবল সংখ্যা নেব না, 3 3 9, 3 নিলাম, কেমন? 1 3 9, 4 5 6 দিয়ে কোনোটা দিয়েই 9 নিঃশেষে বিভাজ্য হয় না। তাহলে 9 এর গুণনীয়ক গুলো হচ্ছে 1 3 এবং 9। আচ্ছা, এবং এখন দেখে শাওন বলো তো 12 এর গুণিতক গুলো কি কি? হ্যাঁ, 12 কে 12, 12 দুগুণে 24, 3 12 36, 4 12 48, 5 12 60। আচ্ছা, আমরা যাচ্ছি না, পরে যদি প্রয়োজনে হয় তাহলে যাব। আচ্ছা, দেখে একজন ভাই শেফা, 12 গুণনীয়ক গুলো কি কি হবে? 12 কে 12, তাহলে 6 দুগুণে 12, তারপর 3 4 12, তারপর 4 দিয়ে তো হয়ে গেল, 5 দিয়ে যাবে না, 6 দিয়ে হয়ে গেছে, 7 দিয়ে যাবে না, তার মানে 12 গুণনীয়ক গুলো হচ্ছে 1 2 3 4 6 এবং 12। এখন এখান লসাগু এবং গসাগু নির্ণয় করি। দেখো, এই লঘিষ্ঠ শব্দের অর্থ হচ্ছে ছোট। লঘিষ্ঠ শব্দের অর্থ কি? ছোট বা সর্বনিম্ন, একেবারে সর্বনিম্ন, লোয়েস্ট, ঠিক আছে। আর গরিষ্ঠ অর্থ সবচেয়ে বড়, সবচেয়ে বড় বা সংখ্যায় সবচেয়ে বৃহৎ, সেটা হচ্ছে গরিষ্ঠ। আর গুণিতক হচ্ছে নামতা, আর গুণনীয়ক হচ্ছে এই উৎপাদক। বোঝা গেল? এখন এই শব্দটাকে কি বলছে? লঘিষ্ঠ সাধারণ গুণিতক, লসাগু। আর সাধারণ সাধারণ বলতে আমরা কি? কমন, অর্থাৎ সব জায়গায় পাওয়া যায় এমন জিনিস, সব জায়গায় পাওয়া যায় এমন জিনিস। আচ্ছা, 6 এর মধ্যে আছে, 9 এর মধ্যেও আছে, 12 এর মধ্যেও আছে, এমন সংখ্যাটা কি? তাহলে দেখো, এখানে 6 আছে, এখানে আছে, তাহলে নেব না। এখানে 12, এখানে 12 আছে, নেব না। এখানে 18, এখানে 18 আছে, আচ্ছা 18 আছে, তাহলে 18 নেওয়া যায়। এখানে আছে 18, তাহলে নেব না। সব সাধারণ বলছে, এই তিনটা শব্দের সাথে আমরা মিল করবো, ঠিক আছে। এই সবার প্রথমে সাধারণ শব্দটা খুঁজবো আমরা, ঠিক আছে, সাধারণ শব্দটা, তাহলে সহজ হবে। তো সাধারণ এখানে 6 পাইলাম না, 12 পাইলাম না, 18 পাইলাম না। 18 দুইটাতে আছে, তিনটাতে নাই। 24 এটাতে আছে, এটাতে নাই, তাহলে নেব না। 30 এটাতে আছে, এটাতে নাই, তাহলে নেব না। 36 এটাতে আছে, এই যে 36 এখানে আছে, এখানে আছে এবং এখানে আছে, বুঝা গেছে? তাহলে লসাগু হবে 36। সহজ কিনা? ঠিক আছে, এর লসাগু কত? আচ্ছা, ক্লাস 5 তোমাদের আগে আমরা একটা নিয়ম শিখেছিলাম না, ওই স্মার্ট পদ্ধতি বা অন্যান্য অনেক জিনিস। এটাও কি সহজ? এটা একটু লেন্দি প্রসেস, মানে দীর্ঘ প্রসেস, কিন্তু এটা কি একটা সহজ। অর্থাৎ দেখো, এই জিনিসটা, এই যে 36, এই কথার সাথে মেলে কিনা দেখো তো। লঘিষ্ঠ সাধারণ গুণিতক, অর্থাৎ সবার মধ্যে থাকবে সবচেয়ে ছোট সংখ্যা, আবার সে অবশ্যই নামতে হবে। এখন সবচেয়ে ছোট সংখ্যা কেন 6 নিলাম না?
কেন নিলাম না 6 লসাগু? এই তো গুড, আহার সঠিক উত্তর দিয়েছে, 6 তিনটাতে নেই, এই জন্য নেবো না। কারণ 6 সবার চেয়ে ছোট ছিল, এই লঘিষ্ঠ কথার সাথে মিলেছে, মেলেনি, কিন্তু 6 তো নেওয়া যাবে না, কারণ 6 সাধারণ কথার সাথে মিলছে না, কারণ 6 তিন জায়গাতে নাই। এইভাবে সবগুলো একই নিয়মে ওই কন্ডিশন গুলো ফিল আপ করে না, ঠিক আছে, কিন্তু 36 সবগুলো মিলে যায়। দেখো 36 লঘিষ্ঠ সাধারণ গুণিতক, নামটা হবে, আবার লঘিষ্ঠ হবে, আবার সাধারণ, তিনটার মধ্যে আছে। আমি বলতে পারো স্যার 36 তো ছোট না, 36 তো বেশ বড়, বড় না? আচ্ছা, এই নামটা গুলো তুমি যখন আরো অনেক বড় পড়বে, দেখবো যেমন 6 7 36, তারপরে 6 7 42, তারপরে 6 9 54, এভাবে যখন যাবে না, এখানে এভাবে 36 এর মতো আরো অনেক সংখ্যা মিলে যাবে, ঠিক আছে। এইভাবে যখন 36 মিলে গেছে না, আবার হয়তো এখানে এসে আবার একটা সংখ্যা মিলবে, আবার এখানে সেটা মিলবে। তো এই সর্বপ্রথম ছোট সংখ্যাটা এটাই 36, ঠিক আছে। যেমন আমি একটা দেখাই দিই, দেখো, জানো 5 12 60, 6 12 কত? 72। আচ্ছা 8 9 কত? 8 9 72, 6 12, তাহলে এই 72 সংখ্যাটাও এই তিনটার গুণিতক না? এই 72 সংখ্যাটা এই 6 এর গুণিতক আছে, 72 হবে, 6 এর গুণিতক হবে, কারণ 6 12 72, 9 এর গুণিতক 72 হতে পারে, কারণ 8 9 72, 12 এর গুণিতক 72 হতে পারে, তাহলে 12 তো লসাগু হবে নাকি? হবে না, কারণ কি 12 এর আগে 36 মিলে গেছে, কারণ এই লঘিষ্ঠ এই শব্দটাও মিলতে হবে, সাধারণ এই শব্দটাও মিলতে হবে, আবার গুণিতক এই শব্দটাও মিলতে হবে, বোঝা গেল? একই সাথে আমরা গসাগু নির্ণয় করে দেখবো, গরিষ্ঠ সাধারণ গুণিতক। এবার দেখতে হবে সবচেয়ে বড় সব সংখ্যাটা, এবং সবার মধ্যেই আছে, আর গুণনীয়ক তো অবশ্যই হতে হবে। তাহলে আমরা দেখলাম গুণনীয়ক গুলো, এই যে 6 এর গুণনীয়ক, 9 এর গুণনীয়ক এবং 12 এর গুণনীয়ক, এর মধ্যে সবার আগে আমরা সাধারণ গুলো খুঁজি, কেমন? তাহলে সবচেয়ে সুবিধা হবে। দেখো 1 নেওয়া যাবে না, আচ্ছা 2 এখানে আছে, আছে, এখানে নেই, তাহলে নেবো না। 3 এখানে আছে, আছে, এখানে, এখানে আছে, আচ্ছা দেখছি এখানে 3 সব জায়গায় আছে, এটা নেওয়া যেতে পারে, তাই না? এবার দেখবো এটা গরিষ্ঠ কিনা, মানে সবচেয়ে বড় কিনা। আচ্ছা 6 আছে এখানে, এখানে, তাহলে 9 নেবো না। তার মানে এখানে উপস্থিত সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে বড় এবং সাধারণ হচ্ছে 3, তাহলে এর গসাগু 3, গসাগু 3। সহজ না জিনিসটা? এখানে গরিষ্ঠ মানে বড় সংখ্যাটা 12 আছে, 12 নিলাম না কেন? 12 এখানে নেই, এখানে নেই, 9 নিলাম না, একই কারণে, কিন্তু 3 সবার ভিতরে আছে।